ঘর নামেও পরিচিত। এর সঙ্গে জড়িত আছে মনসা দেবীর পূজা এবং বেহুলা লক্ষিন্দরের কাহিনী। কথিত আছে চম্পাইনগরে চাঁদ সওদাগর নামে এক ব্যবসায়ী ছিলেন। যদি তিনি মনসা পূজা দেন তাহলে ত্রিলোকে মনসার পূজা প্রচলিত হবে। তবে পুরোপুরি মনসা বিদ্বেষী ছিল চাঁদ সওদাগর, তাই সে আর রাজি হলো না। চাঁদ সওদাগর সিংহল বাণিজ্য শেষ করে ফিরছিলেন, তখন কালিদাস সাগরে মনসা দেবী ঝড় সৃষ্টি করে। সবগুলো জাহাজ পানিতে তলিয়ে গেলেও প্রাণে বেঁচে যান চাঁদ সওদাগর। ওই সময় চাঁদ সওদাগরের এক পুত্র সন্তান জন্ম নেয়, যার নাম লক্ষিন্দর। এক গণক ভবিষ্যৎবাণী করে বলেন বাসর ঘরে লক্ষিন্দরকে সাপ কামড়াবে। লক্ষিন্দর প্রাপ্তবয়স্ক হলে বেহুলার সাথে তার বিয়ে ঠিক করা হয়। তাদের জন্য তৈরি করা হয় লোহার বাসর ঘর। বাসর রাতে অনেক নিরাপত্তা থাকা সত্ত্বেও মনসা দেবী সুতার আকার ধারণ করে বাসর ঘরে প্রবেশ করে এবং লক্ষিন্দরকে দংশন করে। সে যুগে সাপের কামড়ে কেউ মারা গেলে দাহ না করে ভেলায় ভাসিয়ে দেওয়া হতো। লক্ষিন্দরের সাথে ভাসিয়ে দেওয়া হলো বেহুলাকেও। 6 মাস ধরে